কাছে একটা কথা বললো যে বন্ধু বন্ধু আমি তো তোর কাছে একটা কথা বলি, তুই কারো কাছে কইস না। সেই লোকটা একটা কথা আপনার কাছে বললো, বন্ধুর কাছে বললো, বইলা সে আর আল হওয়ার আগে পাশের আরেক বন্ধুরে সে ডাক দেয়া বলে, বন্ধুরে হুনে যা, আমার কাছে যে অমুক লোকে অমুক কথাটা কয়ে গেছে, আবার বলছে কারো কাছে কইস না, আমি শুধু তোর কাছে কইছি, তুই কিন্তু কারো কাছে কইস না। এবার আপনারা বলেন, এই লোকটাও তো প্রথম যে লোকটার কাছে কথা বলছিল সেও কিন্তু মানা করছিল কারো কাছে বলার জন্য, সে খেয়ানত করছে। দ্বিতীয় ব্যক্তি যে খেয়ানত করবে না এর কোনো গ্যারান্টি আছে? দ্বিতীয় লোক দেখা গেছে এইভাবে সে একটা কথা যখন বলছে, সে আরেকজনকে ডাক দিয়ে এইভাবে একটা কথা সকালবেলা বলছে, দুপুরে গিয়া দেখে এই কথা পুরা এলাকা ভাইরাল হয়ে গেছে। রাস্তা দিয়ে আটে মানুষের খালি আসলে সে তো বুঝে না কি হইল, তার কথাটা সরে গেছে। ধরেন 50 জনের কাছে গেছে, তো লসটা কি হইল, ক্ষতিটা কি হইল, মনোযোগ দিয়ে শুনে। সে কিন্তু আমার কাছে বলছিল বা একজন তার এক বন্ধুর কাছে বলছিল, বন্ধু আমানতের খেয়ানত করে শুধু একজনের কাছে বলছে, আর কারো কাছে বলে নাই। ওই বন্ধু আরেকজনের কাছে বলছে, এভাবে বলতে বলতে কথাটা এলাকার মধ্যে 50-100 জন পর্যন্ত পৌঁছায় গেছে। ক্ষতি কি হয়েছে? ক্ষতিটা হইল ওই লোকটা প্রথম যে ব্যক্তিটা আমার কথার খেয়ানত করেছে, সব মিলে সব বন্ধু বান্ধব মিলে 100 লোক মিলে যে পরিমাণের গুনাহ অর্জন করছে, সে প্রথম খেয়ানত করার কারণে তার আমল নামায় সকলের সমান গুনাহ লেখা হবে। সবাই মিলে কথা বলে যে গুনাহ, সেই লোকটা সেই পরিমাণের গুনাহ অর্জন করল। চিন্তা করেন কত বড় বিষয়। এটা কেমনে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের দ্বারা। রাসূল হাদিসে বলেন, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা গুনাহ ওই আদম পয়গম্বরের সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। দুনিয়ার সর্বপ্রথম গুনাহ যেহেতু তার দ্বারা হয়েছে, অন্যায় হত্যা যেহেতু তার দ্বারা হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তার কাছে একটা একটা করে গুনাহ যেতে থাকবে। এজন্য কথার মধ্যে খেয়ানত করা যাবে না। আরো আছে অনেকগুলো। এই আরেকটা বিষয় হলো, আল্লাহর পক্ষ থেকে আপনার আমাকে যত বিধান দিবেন সবগুলো আমানত। আল্লাহ বলছেন নামাজ পড়, নামাজ পড়লেন না। আল্লাহ বলছেন রোজা রাখলেন না, একটা নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ। দ্বিতীয়ত আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত ছিল নামাজ পড়া, এই আমানতের খেয়ানত করছেন। নামাজ না পড়ার এক গুনাহ, আমানতের খেয়ানতের এক গুনাহ, দুই গুনাহ আপনার আমল নামায় যোগ হবে। আরেকটা হলো জানমাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আপনারে আমারে জান দিছে, এটা মাল দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য আমানত। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করছি। এই আপনার দেওয়া সম্পদ আপনি দ্বীনি কাজে দিবেন, আপনার সওয়াব হবে। কিন্তু একটা মানুষ চিন্তা করলো, আমাদের এলাকায় যখন যাত্রা হইতেছে, একটা গান হইতেছে, একটা সিনেমা হল তৈরি হইতেছে, একটা দোকান তৈরি হইতেছে, এটাতে সিনেমা চলবে, 500 টাকা দিয়ে হেল্প করলাম, অনুমতি নেই। আগে প্রথম দিক দিয়ে বলছিলাম যে আপনার কাছে আমানতি যে বিষয়গুলো আছে, আমানতের বিষয় দিয়া ফায়দা নেওয়া, উপকার নেওয়াটা জায়েজ নাই। কিন্তু আল্লাহ মেহেরবান, আপনি আমাকে জানমাল দিছেন আমানত, কিন্তু এটাকে ব্যবহারের অনুমতি দিছেন, কিন্তু নির্দিষ্ট তরিকার ভিতরে, গুন্ডির ভিতরে। গুন্ডি ছাড়াই গেলে এটা আপনার জন্য বড় মুসিবতের কারণ হবে।
এই যে বললাম যে আপনাকে মাল দিল, এই মাল দিয়ে আপনি গুনার কাছে ব্যয় করলেন, এটা আপনি আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করলেন। আল্লাহর দেওয়া আমানতের খেয়ানতকারী হিসাবে হাসরের মাঠে দাঁড়াইতে হবে। আবার দিনই কাজে ব্যয় করলেন, ঠিক আছে। ইসলাম কত সুন্দর সিস্টেম দিয়েছেন। আপনি, আমি, আপনার, আমার মা বাবা, আত্মীয় স্বজন, সন্তানদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করি, কিন্তু এই ভরণ পোষণ এটা আমার এক নম্বরে তো আমার দায়িত্ব হওয়ার পরেও আমি এটা মানার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল সৎকার সওয়াব আমার আমল নামায় দান করবেন। আপনার আমার মা বাপরে খাওয়াইলেও কবুল হজের সওয়াব কে দেন? আল্লাহ দেন। দুই নাম্বার হলো, এক নাম্বার হিফজ আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই নাম্বার হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা যাবে না। আজকে মোবাইলের যুগ, একটা মানুষ যদিও সামনাসামনি মিথ্যা বলে না, মোবাইলের কারণে মিথ্যা কথা বলে ফেলে। একটা বন্ধুকে যখন বন্ধু ফোন দিছে, বন্ধু কই আছস, লোকটা আছে চৌরাস্তার মোড়ে, বলতেছে আমি তো এইমাত্র চলে আসছি, বাড়ির পাশে আছি। ওইখান থেকে আসার জন্য রাস্তা মোটামুটি ভালো দূর। যে পরিমাণের অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হয়, আল্লাহ না করুক, ওই লোকটা যদি ওইখান থেকে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জিন্দগির শেষ কথাটা হয়ে যাবে মিথ্যা কথা। এমন অ্যাভেলেবেল মিথ্যা কথা হয়, আমরাও শুনছি। বাদর থেকে কইতাছে বড়ই আছে। এটা কি হাসা কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। এই জন্য মোবাইলেও মিথ্যা কথা বলা যাবে না, এগুলোর থেকে হেফাজত থাকতে হবে। তিন নাম্বার হলো হুসনু খলিকাতিন, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার দিলের ভিতরে ঢুকানো, নিজের ভিতরে আনা, যেটা আমি, আপনি, আমার, আপনার নবীর জিন্দেগি থেকে আনতে পারি। আল্লাহ নবী বাজারে গেছেন, নবীজি বাজারে যখন গেছেন, এক বাচ্চা, ছোট বাচ্চা, ওই বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে আনতেছেন, ব্যাগ বড় ভারী, বাজার লিয়ে আইতাছে আর কি, ব্যাগ প্রচুর ভারী। বাবা আছে না, এই ব্যাগটা লিয়ে আইছে, কিন্তু সন্তান ব্যাগ আলগায় আনতে পারে না, কাঁদতেছে রাস্তা। আমার আপনার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে ওই বাচ্চাটা কাঁদতেছে। বাচ্চাটা ছিল ইহুদির বাচ্চা। আল্লাহ হাবিব ওই বাচ্চা যখন কাঁদতেছেন, বাচ্চারে বললেন, বাচ্চারে কি হয়েছে? বলল, দেখেন আমার বাবা এত বড় ব্যাগ দিয়ে গেছে, ব্যাগ তো নিতে পারি না। আল্লাহর হাবিব বলেন, দে সন্তান, দে তোর ব্যাগটা আমার মাথায় উঠায় দে, তোর বাড়ির মধ্যে পৌঁছায় দে। রহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, সে আপনার আমার নবী ইহুদির বাচ্চার গাঁঠুনিটা নিজের মাথার মধ্যে নিয়ে নিয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন। ইহুদির বাড়ির মধ্যে যখন আসছে, ইহুদির সন্তান বলল, এখানে রেখে দেন। নবী ব্যাগ রেখে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইহুদি বাহিরে এসে দেখে তো বড় ব্যাগ, জিজ্ঞেস করলো, সন্তান রে এত বড় ব্যাগ তুই কেমনে আনলি? বলে, আমি তো আনি নাই, এই ব্যাগ তো আরেকজন আমাকে এনে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এই যে ব্যাগটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, কে দিয়ে গেছেন? তার মজুরি কত দিছো? লোকটা বলল, মজুরি দেই নাই। বলল, কোন ব্যক্তিটা তোমার এই ব্যাগটা নিয়ে আসলো বড় বড় সভ্য জাহিলিয়াতের যুগে? ওই লোকটা বলল, কে আনছে আমি জানি না, তবে আব্বা একটা কথা বলে দেই, ওই লোকটার চেহারাটা এত সুন্দর, তামাম পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা হয় না। ওই ব্যক্তির সৌন্দর্যের প্রশংসা করতে হয়, আসমানের চন্দ্রের মধ্যে দাগ আছে, কিন্তু ওই ব্যক্তির চেহারায় কোনো দাগ নাই। লাস্ট পর্যন্ত নবীর কাছে গিয়ে আসে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লম্বা চড়া কাহিনী। 4 নাম্বার হইল আমাদেরকে, চতুর্থ নাম্বার ওয়াজ মুসিবত রাসূল করেন, ওয়াইফাতুম মিন তুরমাতিন। চতুর্থ নাম্বার গুণ হইল, তুমি খাদ্য কি খাইতেছো ওইটা হালাল খাও।
হালাল খাদ্য যদি কেউ খায় তার ঈমানের জোর বাড়ে, আর কেউ যদি হারাম খায় তার তিনটা ক্ষতি হয়। তিনটা ক্ষতির কথা বলে আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এক নম্বর হলো কেউ যদি উপার্জন হারাম এবং খাদ্য উপার্জন যে কোনো একটা যদি হারাম হয় তাহলে তার পুরা খাদ্যটাই হারাম। তো এই হারাম খাদ্য খাওয়ার দ্বারা তার এক নম্বর ক্ষতি হবে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই নম্বর হবে সেই লোকটার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তিন নম্বর হইল ওই লোকটা যতই নেক আমল করুক, ওই লোকটা তার যে হারাম খাদ্য খায়া শরীর গঠিত হয়েছে ওই শরীর কখনো আল্লাহর তৈরি জান্নাতে যাবে না।